সকলকে সুপ্রভাত এবং শুভ নববর্ষ। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। বছরের প্রত্যেকটা দিনই যেন সবার খুব ভালো কাটুক আর সুস্থভাবে ভালোভাবে কাটুক। আর সবাইকে শুভ নববর্ষ। তো বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক ভালোবাসা। তো দেখো আমি সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি। তো সকালটাই ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম। তো দেখো ঠাকুরকে এখানে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। তো এবার হচ্ছে ঠাকুরকে পুজো করব, এবার পুজো দিতেও যাব। তো দেখো কালকে যে ঠাকুরটা আমি আর বাবাই কিনে এনেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কেন কালকে একটুখানি প্রবলেমে পড়ে গেছিলাম, গাড়িটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক ওখানে ভিডিওটা এন্ড করেছিলাম। তো আজকে ভিডিওটা দেখো মাকে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা আমাদের লক্ষ্মী ঠাকুর আর এটা হচ্ছে আমাদের গণেশ ঠাকুর। তো এই বছরে হচ্ছে এই প্রতিমাটা। তো প্রত্যেক 2 বছরই তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে 3য় বছর। তো কালকে ঝুড়িটা, তারপরে লাল শালুটা, তারপরে খাতা সবই কিনে নিয়েছিলাম। আর এখানে দেখো পইতে আর সিদ্ধিও নিয়ে নিয়েছিলাম আর কদম ফুলও কিনেছিলাম। তো এইগুলো তো সব লাগিয়ে দিতে হবে। আর ঠাকুরের জন্য ফুলও কিনে নিয়েছিলাম। তো এবার হচ্ছে ঘরটাকে সিঁদুর দিয়ে ভালো করে মানে স্বস্তিক চিহ্নটা এঁকে নেব আর দ্বারঘটগুলো বসিয়ে দেবো। তো কলা গাছও এনেছিলাম, তো এইগুলোকে সিঁদুর দিয়ে তো দ্বারঘটও বসিয়ে নেবো। আর দেখো এখানে আমার ঠাকুরটাও পুরো রেডি, তো পুজো দিতে যাবো এবার। তো রেডি হয়ে গেছি, এবারে স্নান টান করাও কমপ্লিট। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার যাবো মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে যাবো, তারপরে বাড়িতে আসি। তো মেয়ে এখন কোনো দিনে এত তাড়াতাড়ি ওঠে না, তো মেয়েও উঠে পড়েছে ওইদিকে। এ তো মানে কোনো অকেশন হলে বুঝতে পারে, রাত্রিবেলা এমনিতেও ঘুমায় না, অকেশনে তো আরোই ঘুমায় না, মানে কি বলবো আর। তো যাই হোক, তো মাথাটা হালকা যন্ত্রণা করছে। তো এখন এমনি রোদও উঠেছে। ঘুম হলো? শোনা দেখো দেখো পুচুই চোখ শোনা, ডলেই যাচ্ছে। পুচুই শোনা, আমার পুচুই শোনা। রেডি হয়ে গেছে, ব্যাস ওর চুলটা এরকম থাকবেই। এই ধূপ কিনতে হবে। ধূপ নিয়ে না ঘরে আসছে নাকি? চলো ধূপ না ধূপ কিনে নেবো। চলো চলো। দেখো না কালকে তোমাদের বলছিলাম যে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, তখন কাকার গাড়ি নিয়ে যাচ্ছি। প্রত্যেক বছরের মতোই এবছরও তারামার মন্দিরেই পুজো দিতে গেছি। তো সব অনেক মন্দিরে ভিড় ছিল, ভেবেছিলাম মানে অন্য কোথাও পুজো দিয়ে নেবো, কিন্তু তারামার কাছে পুজো না দিলে না যেন শান্তি হয় না। তো তারামার মন্দিরটাও ফাঁকা ছিল, তো ওর জন্য তাড়াতাড়ি পুজোটাও হয়ে গেছে, বেশি দেরি হয়নি। আর এইদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বাড়িতে যাচ্ছি। এত রোদ উঠেছিল, গা হাত পা জ্বালা করছিল, কিন্তু এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। তো তারপরে চলে গেছিলাম মঞ্জিনিসে। তো ওখানে গিয়ে তো ভাবছিলাম কি খাওয়া যায়। তো যাই হোক অনেক কিছু খাবার জিনিস নিয়েছি। তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি, চলো বাড়ি যাওয়া। পুজো দিয়ে চলে এসেছি। তো বাইরে যা রোদ ছিল, তো অনেকে তো দেখালামই যে কীভাবে মানে ওই তারামার মন্দিরেই যাই। আগের বার অন্য তারামার মন্দিরে গেছিলাম, কিন্তু আমরা তারামার মন্দিরেই পুজো দিই। তো স্নান করে উঠে তো নতুন কিছু পরতে নেই, পরিনি। তো যাই হোক রাতে করে শাড়ি পরে নিয়েছিলাম, তো এসে তো এই নতুন নাইটিটা পরেছি। তো চলো এবার ঘরের ঠাকুরকে পুজো দিই। এই তো আমি চলে এসেছি। পিপির কাছে ছিলে? পিপির কাছে ছিলে বাবা? এসো এসো। মেয়ের এখানে খুব রাগ হয়েছে। ক্যামেরার দিকে তাকাতে হচ্ছে না। চলে এসছে। হাম দিয়ে দাও, হাম দিয়ে দাও, হাম দাও। আমি কিন্তু চলে যাবো, তাহলে একটা হাম দাও, একটা হাম দাও। হ্যাঁ তুমি বিকালবেলা ঘুরতে যাবে বাবা? কি মিষ্টি। হ্যাঁ তুমি বিকালবেলা ঘুরতে যাবে বাবা? মা আমাকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও বাবা। আমাকে একটা দিদি একটা ফ্লাইং কিস দাও আমাকে। দেখো এখানে আমাদের মিষ্টির প্যাকেটও কিন্তু চলে এসছে। তো আমাদের কারখানায় যারা কাজ করে, তো তাদের সবার জন্য পয়লা বৈশাখে মিষ্টি কিন্তু চলে এসেছে।
বাবা এটা কার? এটা তোমার বাবা, তোমার জন্য এনেছি। না না, ধরো ধরো, হ্যাঁ খাও খাও খাও। খাও খাও। আমাদের সকালে টিফিনটা দেখো, লুচি তরকারি, এটা চিকেন রোল, স্প্রিং রোল, কেক, এখানে আছে প্যাটিস। মানে এমন অবস্থা যে বিছানার চাদরটুকু পাততে পারিনি, এখন পাচ্ছি। তাও দুপুর 12টা নববর্ষ হয়ে গেছে, দুপুর 12টা চাদর পাচ্ছি, কখন কি হবে। তাও মা ওইদিকে সব রান্না বান্না করছে। দেখো হিয়া স্নান টান করে নতুন ড্রেস পরে নিয়েছে। মাম্মা সবাইকে দেখিয়ে দাও তুমি কি ড্রেস পরেছো। এই যে মাম্মা পরেছে নতুন ড্রেস। বাবা এইদিকে 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 এইদিকে। এই যে এই যে এই যে কই তোমার হেয়ার ব্যান্ডটা কোথায়? তোমার হেয়ার ব্যান্ডটা ও না, তোমার পিকাচু, তোমার পিকাচু, ওটা তোমারই পিকাচু। হুম, এসো দেখো মাম্মা। পাপা এই তো। ওটো 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 ওটো। পিকাচু কই? পিকাচু না। হুম, পিকাচু কার মাম্মা? পিকাচু কার? ও পাপার পিকাচু, তোমার না? বাবা, কাকে দেখছো? ওটা তো আমরা দুজন তো, পাপা মাম্মা। ও দেখো ওইদিকেই তাকিয়ে রয়েছে, দেখো। কে বাবা এটা? ওকে একটু টিভিটা চালিয়ে তো বসু। শিব নববর্ষ। শুভ নববর্ষ আমরা সবাইকে। এতক্ষণ, আমার কিন্তু বলেনি, আমরা এতক্ষণ ধরে এত কাজ করলাম কিন্তু কেউ ওকে নববর্ষ বলা হয়নি। তো তোমাদেরকেও জানাই সকলকে শুভ নববর্ষ। তো এতক্ষণ পরে ঘরটর গুছিয়ে একটু রেস্ট পেলাম, মেয়েটাকে মা তো স্নান করিয়ে দিল, তোকে রেডি ফেডি করিয়ে নিলাম, করিয়ে এখন একটু রেস্ট নিচ্ছি। তো রান্না হয়ে এসছে, খাওয়া দাওয়া করবো, রেস্ট করবো, দেখা যাক বিকেলে কি হয়, আদৌ কি হয় কি না হয় তো সেটা পরে ডিসাইড হবে। এখন অনেক সকালে উঠেছে, ঘুমাবো। আর তোমরা না অবশ্যই কী কী করলে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আর তুমি কিছু বলো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর লাইক শেয়ার কমেন্ট করো সবাই। সাবস্ক্রাইবটাকে বলবে, সরি সাবস্ক্রাইব করে দিও সবাই। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এখানে হয়ে গেছে মেয়ের খাবার রেডি, আর এখানে হচ্ছে আমাদের লাল লাল খাসির মাংস, আর ওদিকে বাদ বাকি রান্না হয়ে গেছে। আর এখানে কত রকম ভাজা হয়েছে, সেখানে এখানে আছে শাক ভাজা। আর এখানে তো তোমাদের হেয়ার কাণ্ড দেখো, ওখানে জোরে বক্স বাজছিল, বাবা গান চালিয়েছিল, আর এখানে মেয়ে এত নাচছে, সেটা তোমাদেরকে স্পিডে দেখিয়ে দিলাম একটুখানি। এটা হচ্ছে নববর্ষের সাজ। তোমাকে যে এই যে আমি প্যাকটা লাগিয়ে দিচ্ছি, তুমি আমায় কি খাওয়াবে বলো? কি খাওয়াবে বলো? কেএফসি। কেএফসি? আস্তে, মেয়েটা ঘুমাচ্ছে ওখানে। দেখো উপরে, দেখো চুপটা উপরে দেখো। সাজগোজ আছে, তোমাকে কি দেখবে গো? হ্যাঁ, আমাকেই তো দেখবে। তো আমাকে কেউ দেখবে না না? আচ্ছা, মার খেয়েছো? হ্যাঁ, খেয়েছো তুমি মার? তোমার বউ যে তোমাকে এত যত্ন করে, তুমি কি বলতে চাও? এই যে আমি তোমার যত্ন করছি, তুমি কি বলতে চাও? কিছু বলতে চাই না, আমি কিছু বলতে চাই না। কেন না, বলো বলো না না, বলো। বলুন এখন, না বলতে চাই না। আমি এই তোমার রিল্যাক্স করতে চাই, রিল্যাক্স। এসিটা করাতে চলছে বাবাই, 26-27 হবে। ঠান্ডা লাগছে, কমাও।
আচ্ছা এই তোমাকে আমি অফিস যাওয়ার সময় জল ভরে দিই, এই তোমাকে আমি প্যাক লাগিয়ে দিচ্ছি, মাঝে মাঝে তোমাকে হাত পা টিপে দিচ্ছি, এই যে সেবাটা তুমি কি বলতে চাও বলো? বলবি নাকি না বল, বল। গলা কেমন লাগে এই যত্ন করছি? ভালো লাগে, ভালো লাগার জন্যই তো এত কিছু। ভালো লাগার জন্য বিয়ে করা বলো? একদম। বিয়েটা কি করতে পেরেছো তোমাকে? বিয়েটা করতে হবে, পরম্পরা এটা। ও আচ্ছা, এই জন্য আমি পরম্পরার মধ্যে। খুঁজে খুঁজে তুমি আমাকেই পেলে? হুম হ্যাঁ, হুম পরম্পরা একটা করলাম। না না, তুমি খুঁজে খুঁজে আমাকে কেন পেলে বলো? সেটা কপাল আমার। দেখ, বিয়ে, জন্ম, মৃত্যু। হুম বিবাহ, জন্ম, মৃত্যু, হুম এই তিনটে জিনিস হুম। কেউ কোনোদিনও বলতে পারে না। বলতে পারে কি? না, তাহলে এটা তো ঠিক সেই জন্য কথা। এই কোশ্চেনের অ্যান্সারটা আমি দিতে পারবো না। তারপর তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? হুম ভালো না বাসলে কি বিয়ে করতাম? কি ঠিক বলেছে তো? সেটাই। হুম। তখনও তোমাদের মিষ্টিটা প্যাকেটটা দেখালাম, কিন্তু ভেতরে কি মিষ্টি আছে সেটা তো দেখায়নি। তো 8টা মিষ্টি ছিল, তো একটা আমিত্তি ছিল, দুটো লাড্ডু, একটা কি সন্দেশ চাই না, দুটো কাজু বরফি আর দুটো মিষ্টি ছিল। তো এই ছিল আজকে প্যাকেট। রেডি হয়ে দেখো আমরা 3জন কিন্তু বেরিয়ে পড়েছি। তো কোথায় যাব তো ঠিক করে ফেলেছি। তো আমাদের ইচ্ছা ছিল অনেক দিন ধরে দেশি লেনে যাওয়ার। তো দেশি লেনে তো ওর জন্য বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে। তো সেকেন্ড ব্রিজ দিয়ে এখন যাচ্ছি আমরা। তো নতুন বর্ষে বাইরে বেরিয়ে তো ভীষণ আনন্দ হচ্ছে। তো কোথায় যাব দেশি লেনেই ঠিক হলো। তো যেতে যেতেই দেখছিলাম যে ইডেনে খেলা হচ্ছিল আজকে, কে আর কার খেলা ছিল ঠিক ভুলে গেছে, যাই হোক। তো আজকে ইডেনে খেলা ছিল। মাম্মা বসেছে, মাম্মা ঘুমিয়ে পড়েছিল। মাম্মা আগে ব্যাগটা আমি ধরবো। আমাদের কপালটা এতটাই খারাপ, দেশি লেনে আসবো আসা হয় না, যদিও বা এলাম ফুল বুকিং। তো নো চান্স, এখন কোথায় যাওয়া যায় দেখা যায়। কিছু বলবে? আর এখানে আমার মাম্মাম, মনটাই পুরো খারাপ হয়ে গেল। দেশি লেন থেকে বেরিয়ে বাবাই বলেছিল কিন্তু রয়্যালে যাবে, কিন্তু রয়্যালে কি বলছিলাম না, তুমি বলছিলে বিগ বসে যাবে, তো বিগ বসে চলো। তো যাই হোক নিয়ে গেছিলো তো বিগ বসে চায়না টাউনে। তো চায়না টাউনে বিগ বসে যাওয়ার পর বলছিল 2 থেকে 2.5 ঘন্টা ওয়েট করতে হবে। তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা বিজিংয়ে যাই। বিজিংয়ে গিয়েও আমাদেরকে 1 ঘন্টা ওয়েট করতে হয়। তো মাথাটাই পুরো হ্যাং করে যাচ্ছিল যে কি হলো আজকে, মানে বেরিয়ে না ফটো তুলতে পেরেছি না ভিডিও করতে পেরেছি, কিছুই তো হয়নি। তো যাই হোক কী আর করব, মানে কপালেটা লেখা ছিল। তো এতক্ষণ ওয়েট করার পরে আমরা সিট পেয়েছি। তো পেয়ে আগে সবার ফার্স্টে যে কাজটা করেছি, হিয়াকে খাইয়েছি, কেন হিয়া অনেকক্ষণ খায়নি। তো আগে সিট পেতে হিয়াকে খাইয়ে নিয়েছি। তো খাইয়ে দাইয়ে দেখো ওর পাপা এখন ওকে ধরে রয়েছে। তো আমরা এখন খাবার অর্ডার দিয়ে দিয়েছি। তো খাবার অর্ডার দেওয়ার 40 মিনিট পরে খাবারটা আসে। তো এখানে মিক্সড ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন নিয়েছিলাম। তো এটা ছিল আজকে আমাদের নববর্ষের ডিনার। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, 10টা 15 বেজে গেছে। তারপরেও দেখতে পাচ্ছ যে কত ভিড় ছিল, মানে আমাদের পরেও এখানে লোক আসতেই থাকছে। একই নববর্ষ ছিল, সেলিব্রেশন তো করতেই হবে। তো যাই হোক আমাদের তো খাওয়া দাওয়া হলোই। তো যাই হোক ডিনার তো হয়ে গেছে, তো এবার সোজা যাবো বাড়িতে। তো দেখো বাড়িতে চলে এসেছি, এসেই আগে মেকআপটা রিমুভ করেছি, ড্রেসটা চেঞ্জ করেছি। তো মেয়েকেও এখানে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। তো এখন ভিডিওটা নিয়ে বসলাম। তো এখন মেয়েকে খাওয়াবো। তো বিছানা হয়ে গেছে,
তো আমরা তো ডিনার করেই এসেছি। তো ভালো মন্দ সবটাই নিয়ে আজকে ব্লগটা কিন্তু বেশ ভালোই হলো আর দিনটাও ভালো কাটলো। কিন্তু এখানে প্রচুর টায়ার্ড হয়ে গেছি সকাল থেকে উঠে, মানে অনেক কাজকর্ম করেছি, ঘোরাফেরাও হলো। তো মেয়েটা এবার ঘুমালে হয়। তো দেখো মেয়েটা আমার সাথে এখানে খেলেই যাচ্ছে। তো এবার মেয়েকে খাওয়াবো, তারপরে আমরা ঘুমাতে যাব। দেখি মেয়েটা ঘুমায় কিনা। তো আজকে ভালো মন্দ নিয়ে নববর্ষটা ভালোই কাটলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।